আশা করি তোমরা জেনেই গেছো 2026 ডিসেম্বরের মধ্যে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে, যেমন আইসিডিএস, পঞ্চায়েত এবং অন্যান্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমাদের এই চ্যানেলে সমস্ত সরকারি চাকরির জন্য ফ্রিতে ক্লাস করানো হয়, তাই এখন থেকে ক্লাসগুলি যদি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। ক্লাসগুলি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের প্রথম লোকপালের নিয়োগ হয় কবে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 2019 সালে। 2 নম্বর প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1 এপ্রিল 1935 সালে। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুকুমার সেন। 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। 5 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1919 সালে। 6 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন প্রধানত কোন বিষয়ে ছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বন সংরক্ষণ। 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চিল্কা হ্রদ। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে হাতি। 9 নম্বর প্রশ্ন হলো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন জেলায় অবস্থিত? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আজকের ক্লাসের 10 নম্বর প্রশ্ন হলো, কোন মৌলটির রাসায়নিক সংকেত Fe? তো এই প্রশ্নের উত্তর কী হবে না লোহা। 11 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 23টি। 13 নম্বর প্রশ্ন, জাতীয় পুষ্টি মাস কোন মাসে পালন করা হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সেপ্টেম্বর মাসে। 14 নম্বর প্রশ্ন, অদম্য শব্দের সমার্থক শব্দ কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপরাজেয়। 15 নম্বর প্রশ্ন, অপুষ্টিতে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কাদের? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের, অর্থাৎ সদ্য জন্ম শিশু থেকে 6 বছর বয়সী শিশুদের অপুষ্টির সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 16 নম্বর প্রশ্ন, শিশুর প্রথম ও সর্বোত্তম খাদ্য কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মায়ের শাল দুধ। 17 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর অধীনে শিশুদের নিয়মিত ওজন মাপার উদ্দেশ্য কী? শিশুদের ওজন মাপার উদ্দেশ্য কী না পুষ্টিকর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এই ওজন মাপা হয়। আজকের ক্লাসের শেষ এবং 18 নম্বর প্রশ্ন হলো, 20% সমান কত ভগ্নাংশ? 20% সমান কত ভগ্নাংশ? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1/5। আর এটা কী করে হলো না 20% আছে, 20% মানে হচ্ছে 100, তাহলে 20/100 সমান 5 20-তে 100, তাহলে উপরে 1 থাকছে আর নিচে থাকছে 5, এইভাবে হচ্ছে 1/5। আপনাদের যদি এই ফ্রি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এরকম আরও ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোন কোন বিষয়ের ওপর এরকম ফ্রি ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি সেই বিষয়ের ওপর আবার ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।